আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রামেন নুডলস তৈরি করে দেখাবো। এর জন্য একটা ডিমকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর ১ পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। এতে ১/২ চা চামচ আদা, রসুন, লবণ, সামান্য গোলমরিচ আর ১ চা চামচ ডার্ক সয়া সস ব্যবহার করেছি। আপনারা চাইলে লাইট সয়া সস ব্যবহার করতে পারেন, কিন্তু ডার্ক সয়া সস ব্যবহার করলে চিকেনের একটা সুন্দর কালার আসে। এখন চিকেনটাকে মসলার সাথে মাখিয়ে একপাশে রেখে দিব। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে বাটন মাশরুম, ১ চিমটি লবণ আর ডার্ক সয়া সস দিয়ে ৪-৫ মিনিট ভেজে নিব। এখন মাশরুমটাকে উঠিয়ে একটা বাটিতে রেখে দিব। সেম প্যানে চিকেন ব্রেস্টটা ভেজে নিব। চিকেনের বাটিতে যে মশলাটুকু ছিল এটা পানি দিয়ে দিয়েছি। চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এতে। এখন চিকেনটাকে এপাশ ওপাশ ৫ থেকে ৬ মিনিট ভেজে উঠিয়ে রাখবো। চিকেনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা সাইজ করে কেটে নিব। এবার রামেনের স্যুপ রেডি করব। এর জন্য সেম প্যানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব। যখন এর থেকে একটা অ্যারোমা বের হবে তখন আমি এতে ১/২ চা চামচ আদা পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে ৪ কাপ পানি দিয়ে দিব। নরমালি রামেনে চিকেন স্টক ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমি সময় বাঁচাতে চিকেন কিউব ব্যবহার করছি। চিকেন কিউবই চিকেন স্টকের কাজ করবে। এখন ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। ডার্ক সয়া সস ইউজ করলে রামেনের স্যুপের একটা সুন্দর কালার আসবে। ফিশ সস দিয়ে দিব ১ চা চামচ। ফিশ সস অ্যাভেলেবল না হলে স্কিপ করতে পারেন। রামেন নুডলস সাধারণত স্পাইসি হয়। আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন। আমি এখানে ১ টেবিল চামচ চিলি সস আর সামান্য মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এখানে লেবুর রস দিয়ে দিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে আর ১ চা চামচ চিনি দিয়ে দিয়েছি যাতে ঝাল টকের একটা ব্যালেন্স আসে। এখন পানিটাকে আমি ৫ থেকে ৬ মিনিট বয়েল করে নিব। ৫-৬ মিনিট পরে আমি ২ প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিয়েছি। নুডলসটা ২ মিনিটই বয়েল করব। নুডলসের সাথে আমি চাইনিজ ক্যাবেজ দিয়ে দিয়েছি, যেটা ১ মিনিটের জন্য বয়েল করে নিব। ১ মিনিট চাইনিজ ক্যাবেজটা বয়েল হয়ে গেলেই এটাকে আমি একপাশে তুলে রেখে দিব। ২ মিনিট পরেই নুডলসটাকেও সার্ভ করে নিব। ঠান্ডা হয়ে যাওয়া চিকেনটাকে এখন স্লাইস করে নিব। বাটিতে নুডলস সার্ভ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে ব্যবহার করতে পারেন এই রামেন নুডলস। আমি বয়েল করে রাখা চাইনিজ ক্যাবেজ, পাতলা স্লাইস গাজর, স্লাইস করে রাখা চিকেন দিয়ে দিব, সটে করে রাখা মাশরুম আর একটা বয়েল এগ দিয়ে দিব। আশা করছি আপনারা এই রেসিপি দিয়ে খুব সহজেই বাসায় রামেন নুডলস তৈরি করতে পারবেন।